বন্ধুরা এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ফোর্ট উইলিয়াম কলেজ কেন কী উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেছিল সেই নিয়ে কিছু বলবো। তবে আলোচনা শুরুর আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে চলো এখন শুরু করি। লর্ড ওয়েলেসলি বড়লাট পদে বসিবার পর বুঝতে পারেন যে বিলাত থেকে যে সকল ইংরেজ কর্মচারী ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হয় তারা ভারতীয় আইন, ভাষা, সাহিত্য, ভাবধারার সঙ্গে পরিচিত না হওয়ায় শাসক ও শাসিতের ব্যবধান বাড়ে, সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে ওঠার বিঘ্ন দেখা দেয়। এই সকল ইংরেজ কর্মচারীরা মাত্র 18 বছর বয়সে ভারতে এসে দায়িত্বপূর্ণ পদে যোগ দেয়, অথচ ভারতের সঙ্গে এদের কোনো বাস্তব জ্ঞান থাকে না, অর্থাৎ ভারত সম্বন্ধে এদের কোনো জ্ঞান থাকতো না। এই বাধা দূর করার জন্য লর্ড ওয়েলেসলি কলকাতায় 1830 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। ওয়েলেসলি নিয়ম করেন যে কোম্পানির ইংরেজ কর্মচারীরা এই কলেজে হিন্দু ধর্মের মূল নীতি, হিন্দু ও মুসলিম আইন, বিভিন্ন ভারতীয় ভাষা, ভারতীয় অর্থনীতি ও ভারতীয় ইতিহাস প্রভৃতি শিখবে। এছাড়া বিলাতের বিখ্যাত কলেজগুলোর মতো পাঠ্যসূচি ইংরেজ কর্মচারীদের পড়তে হইবে। ইংরেজ কর্মচারীরা 3 বৎসর কাল এই কলেজে পড়ে পাশ করলে চাকরিতে পাকা হবে। কলেজে প্রতি বৎসর 2টি পরীক্ষা নেওয়া হবে। ক্যাডেট বা চাকুরিরত প্রার্থী ছাত্ররা কঠোর নিয়ম শৃঙ্খলা পালন করবে। কোম্পানির যুবক কর্মচারীরা এই কলেজের শিক্ষা শেষ করলে তবে তারা কোম্পানির অধীনে স্থায়ী চাকরি পাইবে। ফোর্ট উইলিয়াম কলেজে কেবলমাত্র ইংরেজ কর্মচারীদের শিক্ষাদান হয়নি, ভারতবর্ষে শিক্ষা বিস্তারের কাজে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ছিল এক বড় ঘটনা। এই কলেজকে প্রাচ্য দেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতিসম্পন্ন কলেজ করার চেষ্টা করা হয়। বিশিষ্ট অধ্যাপকরা এই কলেজে পড়াতেন। এই কলেজে ফার্সি ও সংস্কৃত ভাষার চর্চা বিশেষভাবে হতো। এছাড়া এই কলেজের অধ্যাপক উইলিয়াম কেরি বাংলা ভাষা রচনার ক্ষেত্রে নতুন পথ দেখান। তাছাড়া এই কলেজের শিক্ষক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সর্বপ্রথম আধুনিক বাংলা গদ্যরীতির প্রবর্তন করেন। এই কলেজের ছাপাখানা থেকে বহু গ্রন্থ প্রকাশিত হয়। ডেভিড কফ নামক ঐতিহাসিকের মতে বাংলার নবজাগরণে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কম নয়, কিন্তু বিলাতের কর্তৃপক্ষ এই কলেজের প্রতি সন্তুষ্ট ছিলেন না। ওয়েলেসলি ভারত ছেড়ে যাবার পর ফোর্ট উইলিয়াম কলেজের পতন আরম্ভ হয়। কলেজের ছাত্ররা শৃঙ্খলাবোধ নষ্ট করে, তারা বিশৃঙ্খল হয়ে যায়, ভাষা শিক্ষার ব্যাপারেও গাফিলতি দেখা দেয়। ছাত্ররা পড়াশোনা ছেড়ে আমোদ আহ্লাদে সময় কাটায় এবং বিলাস ব্যসনে বেহিসাবি হয়ে পড়ে ঋণগ্রস্ত হয়ে যায়। বিলাতের কর্তৃপক্ষ বাড়তি খরচের অজুহাতে এই কলেজ বন্ধ করার কথা ভাবেন। শেষ পর্যন্ত 1854 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ করে দেয়া হয়। এর পরিবর্তে বিলাতে হেইলেবেরি কলেজ স্থাপিত হয়। যা হোক,
ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বিলাতের কর্তৃপক্ষের চোখ খুলে দেন। তিনি একথা প্রমাণ করেন যে জনকল্যাণমূলক শাসন প্রবর্তন করতে হলে শাসক কর্মচারীদের অবশ্যই স্থানীয় ভাষা ও জনগণের সঙ্গে সংযোগ শিক্ষা করা দরকার। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব